হ্যালো গুড পিপল, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমাদের বড়দিন তথা ক্রিসমাস পালন করি। সম্পূর্ণ এই ভিডিওতে ক্রিসমাস সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটা থাকবে। গির্জাঘরে ঢোকার পথেই দেখতে পেলাম অনেক ছোট ছোট বাচ্চারা বড়দিনের আনন্দে খেলা করছিল এবং গির্জাঘরটা ক্রিসমাসের জন্য খুব সুন্দরভাবে সাজানো ছিল। সবার মনেই ছিল বড়দিনের আনন্দ। তারপর আমি বারান্দায় গিয়ে দেখি আমাদের খ্রিস্টের দেওয়া বাণীগুলো। এরপর আমাদের চার্চ পাস্টর শুরু করে দিল বড়দিনের গির্জা। সবাই মনোযোগ দিয়ে গির্জা করতে লাগলাম এবং বড়দিনের আনন্দ উপভোগ করতে লাগলাম। তারপর আমরা গির্জা শেষে কীর্তন গেতে শুরু করলাম সবাই যিশুর জন্মদিন উপলক্ষে। আমরা চলে আসলাম বড়দিন বাড়ি এসে দেখি সবাই রেডি। এখানে 25 তারিখ রাত সবাই এসে বসে আছে, কীর্তন শুরু হয়ে গেল। তারপর আমরা 25 তারিখ রাত্রে সারা রাত কীর্তন করি এবং বাড়ি বাড়ি বড়দিনের বার্তা ছড়িয়ে দেই। অর্থাৎ খ্রিস্টের জন্মদিনের যে উৎসব সেটা আমরা সারা রাত কীর্তনের মাধ্যমে সব বাড়ি বাড়ি ছড়িয়ে দেই। 26 তারিখ সকালবেলা গিয়ে দেখি বড়দিন বাড়িতে রান্নাবান্না হচ্ছে এবং দুপুরে সবাই আসবে এই বাড়িতে, অর্থাৎ পুরো গ্রামবাসী এই বাড়িতে আসবে দুপুরের খাবার খেতে। আশেপাশে থাকা প্রতিবেশীরা সবাই আসছে বড়দিন বাড়িতে, সাহায্য করছে রান্না বাড়ায়। তারপর আমরা দুপুরে সবাই গ্রামবাসী মিলে আমরা গির্জা করলাম এবং সিদ্ধান্ত নিতে থাকলাম পরবর্তীতে বড়দিন কার বাড়িতে যাবে সেটা নিয়ে। সবাই কথা বলছিল এটা নিয়ে এবং গির্জা করছিল, প্রার্থনা করছিল। তারপর আমরা পেয়ে যাই আগামী বছর কার বাড়িতে বড়দিন হবে ওনাকে। তারপর আমরা খাবার দাবার শুরু করি, সবাই বসে যায় খাবার টেবিলে প্লেট গ্লাস নিয়ে। তারপর গ্রামবাসীরা সবাই একে একে খাবার সার্ভ করতে থাকে সবাইকে এবং খাবারে ছিল পোলাও এবং গরুর মাংস। আমার খাবার শেষ করে আমি গ্রামবাসীর খাবারের ভিডিও ধারণ করছিলাম এবং দেখছিলাম মানুষের তৃপ্তি সহকারে খাবারের দৃশ্য। সব গ্রামবাসী বড়দিনের সময় একসাথে আমরা দুপুরের খাবার গ্রহণ করি, সেটা দেখতে সত্যিই আনন্দের। খাবার শেষে সবাই বিশ্রাম নিচ্ছিল। তারপর আমাদের ঐতিহাসিক খাবার সবাই খাচ্ছিল এবং আনন্দ করছিল। এটা এক ধরনের মদ্যপান, অ্যালকোহল। খাওয়া শেষে আমরা বড়দিন বাড়িতে শেষ কীর্তন করলাম। বড়দিন বাড়িতে শেষ কীর্তন করার পর আমরা আগাতে লাগলাম আগামী বছর যার বাড়িতে কীর্তন হবে তার বাড়ি, এবং কীর্তনের মাধ্যমে আমরা সেই বাড়িতে বড়দিন দিয়ে আসলাম। অর্থাৎ আগামী বছর তাদের বাড়িতে আমরা আবার বড়দিন পালন করতে যাব। আর এইভাবেই আমাদের শেষ হয়ে যায় বড়দিন উদযাপন।